হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো ছাদ বাগানের পুঁই শাকের ডাঁটা দিয়ে কুমড়োর চচ্চড়ি। সেই জন্য চলে এলাম ছাদ বাগানে পুঁই শাকের ডাঁটা নিতে। দেখুন বন্ধুরা, পুঁই শাকের ডাঁটাগুলো কত সুন্দর হয়েছে। একেবারেই কচি কচি ডাঁটা, খুব সুন্দর নরম হবে কিন্তু রান্না করলে। এই ডাঁটা তো চিংড়ি মাছ দিয়ে প্রায়ই খাওয়া হয়, তবে কুমড়ো দিয়ে নিরামিষ রান্না করলেও কিন্তু দারুণ লাগে। প্রথমেই ছাদ বাগান থেকে পুঁই শাকের ডাঁটাটা কেটে নিয়ে পুঁই শাকটা রান্না করে নেব। তারপরে আবার ছাদ বাগানে এসে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুঁই শাকের ডাঁটাগুলো সব ছোট ছোট করে কেটে নিলাম রান্নাঘরে এসে। আর এই দেখুন কুমড়োটা দিয়েই রান্না করব। কুমড়োটাও কেটে নিলাম। আমার মনে হয় কুমড়োটা এখন খেতে খুব ভালো লাগবে, তার কারণ হলো সামনে পুজো আসছে। দুর্গাপুজোর অষ্টমীতে লুচি তরকারি তো বেস্ট লাগে, সেই জন্য এই সময় যেন কুমড়োর তরকারিটা আমার বেশি ভালো লাগে। তো দেখুন, কড়াইতে তেল দিয়ে আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কুমড়োটা তুলে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম ডাঁটাগুলোও। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এই তরকারিতে আমি কিন্তু কোনো রকমের বাটনা দেব না, একেবারেই মশলা ছাড়া সিম্পল রান্না করব। এইভাবে সিম্পলভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই রান্নাটা গতকাল রাত্রে রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছিলাম। বাড়ির সবাই কিন্তু খুব ভালো খেয়েছিল। আর আমার ছেলে তো তরকারি মোটে পাতেই নিতে চায় না, সেও কিন্তু খেয়েছিল এই তরকারিটা খুব ভালো। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফোটার পরে ঢাকাটা নামিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। খুন্তি দিয়ে একটু চেপে দেখলাম কুমড়ো আর ডাঁটাগুলো বেশ ভালোই গলে গেছে। এবারে তরকারির মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দেব, তাহলে ঝোলটা কমে আসবে আর তরকারিটাও একটু মাখো মাখো ভাব চলে আসবে। এইভাবেই আমি তরকারিটা বানিয়ে ফেললাম। আপনাদের কার কার কুমড়োর তরকারি ভালো লাগে আমার মতো কমেন্টে একটু জানাবেন। এবার চলুন ছাদ বাগানে যাই। এখানে আমার শিমের মাচাটা একদিকে যেন বেঁকে যাচ্ছে, তো একটা লাঠি পুঁতে ভালো করে বেঁধে দিতে হবে। তো সেটাই আমি করে নিলাম। আর দেখুন, শিম গাছে খুব সুন্দর ফুল এসেছে, কিন্তু এক হাতে ফোনটা ধরে তো আমি বাঁধতে পারবো না, তাই ফোনটা রেখেই আমি বেঁধে নিয়েছি। এবার একটু জবা গাছের পরিচর্যা করে নিই, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে আমি একদিন ছাদে আসতে পারিনি। তো দেখুন, ফুলগুলো আর তোলা হয়নি, ফুলগুলো সব শুকিয়ে গেছে আর কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে। তো সেগুলোও আমি তুলে গাছটাকে পরিষ্কার করে দিচ্ছি। সোমবারে রাত্রে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমাদের পুকুরে একে রাত্রে প্রায় 1 বিঘেতের বেশি জল বেড়ে গেছে। তাহলে ভাবুন কত বৃষ্টি হয়েছে। সোমবারে রাত 11টার পরের থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি সকাল পর্যন্ত হয়েছে। তো আমরা ঘরের মধ্যে অতটা বুঝতে পারিনি, কিন্তু সকালে বাইরে বেরিয়ে পুকুরের দিকে তাকিয়ে দেখি প্রচুর জল বেড়ে গেছে। যেহেতু বৃষ্টিটা রাত্রে হয়েছে, ওই জন্য অনেকেই কিন্তু বুঝতে পারেনি কতটা বৃষ্টি হয়েছে। জবা গাছের শুকনো পাতা ফুলগুলো দেখুন তুলে আমি গাছটাকে পরিষ্কার করে দিলাম। এই শুকনো ফুল পাতা এগুলোও কিন্তু ফেলা যায় না, এগুলোও আমি সব কালেক্ট করে রেখে দিই। এগুলো দিয়েও ভালো মাটি তৈরি করা যাবে। এবারে চলুন কিছুটা সবজি তুলে নিই। প্রথমেই তুলে নিচ্ছি ভেন্ডি। ভেন্ডি কিন্তু আগের মতো আর অতটা ভালো হচ্ছে না। আগে তো একদিন বাদে একদিন তুলতে হতো, এখন 2-3 দিন অন্তর অন্তর ভেন্ডি তুলছি। এবারে তুলে নেব লঙ্কা। বেশ কিছুটা লঙ্কা গাছে পেকে গেছে, তো পাকা লঙ্কাগুলো তো তুলবই, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও তুলে নেব। আর এদিকে দেখুন গাছে শিম হওয়া শুরু হয়েছে। তো আজকে পেলাম একটাই, আরও কয়েকটা শিম আছে, তো সেগুলো আরও ছোট ছোট। তো আর একটু বড় হোক তারপরে তুলব। আজকে প্রথম দিন একটাই তুললাম। সবজি বলতে আজকে এটুকুই তুলে নিলাম। আর এবার চলুন তুলে নেই কিছুটা কলমি শাক। দেখুন কত সুন্দর হয়েছে কলমি শাকগুলো। বৃষ্টিতে এই বেডটা যেন আবার পরিপূর্ণ হয়ে গেছে। 2-3 দিন আগে আমি সব ডোকাগুলো পরিষ্কার করে তুলে নিয়েছিলাম, তারপরে বৃষ্টি হওয়াতে আবার দেখুন আবার ডোগাতে ভরে গেছে। এই কলমি শাকটা কিন্তু আমার পুকুরের কলমি, ওই জন্য জল পেলেই খুব তাড়াতাড়ি বাড়ে।
আরও আর এক রকমের কলমি শাক আছে, সেগুলো মাঠে চাষ করা হয়। সেগুলোতে একটু কম জল দিলেও কিন্তু হয়, কিন্তু ওর থেকে এইগুলোর একটু টেস্ট বেশি লাগে, আর এগুলো খুব ভালো গলে যায়। আর এগুলো একটু লালচে টাইপের হয়, আর ওই কলমিগুলো একটু সাদা টাইপের হয়। ওই সাদা কলমির দানা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যেহেতু ওই কলমিগুলো চাষ হয় সেই জন্য। আর ভিডিওটার একেবারেই আমি শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা এই ভিডিওটা পুরোটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।